প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিব। প্রথমেই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিব আর হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিব। যখন এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নরম করে নিয়ে এখানে গলদা চিংড়ি আর কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিয়েছি। আমি এখানে বড় চিংড়ি দিয়েছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি বা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। হালকা লাল হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম আদা রসুনের পেস্ট। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন আদা রসুনটা। সামান্য পানি দিয়ে মশলাটা ভুনে নিব। এর জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য, যেহেতু কাঁচামরিচ পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমরা ডাটাগুলো দিয়ে দিব। এই ডাটাগুলো একটু হালকা বলক দিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো চুলায় ফুটিয়ে নিয়েছি। তো পানিটা ফেলে আমি এখানে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর ডাটাটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষাতে হবে, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ডাটার ভিতরে ঢুকে যাবে। আমার হাজব্যান্ড ডাটাটা একদমই খেতে চায় না, কিন্তু আমি এইভাবে রান্না করার পর বলে ওয়াও, খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো এখন মশলাটা কষানোর পর ডাটার সঙ্গে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো পানিটা দিয়ে যখন বলক চলে আসছে তখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার 3 থেকে 4 মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।